পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। বন্ধুরা, আজকে তোমরা লক্ষ্য করেছো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কেন বৃষ্টি হচ্ছে? এই কিছুটা হলো বর্ষাকাল। বন্ধুরা, তোমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে, মহামারীর কারণে আমাদের থেকে অনেক দূরে আছো। কিন্তু তোমরা দূরে থাকলেও তোমাদেরকে আমরা মনে করছি, তোমাদের কথা বেশ মনে পড়ে। সেই তোমাদের স্কুলে এসে তোমাদের সেই চঞ্চলতা, দুরন্তপনা, মুখরতা, মাঠে খেলাধুলা, এইসব স্মৃতি আমাদের মনে ভেসে আসে। তোমরা নাই আমাদের কাছে। ফলে কিছুটা আমাদের মন কিছুটা ভারাক্রান্ত, তোমাদের কথা মনে করে তোমাদেরকে আমরা মিস করি। আমাদের মনে হয় তোমরাও আমাদেরকে মিস করো। তো বন্ধুরা, যাই হোক, আমাদেরকে আমাদের যে কাজটা চালিয়ে যেতে হবে। প্রাকৃতিক নিয়মে বিভিন্ন দুর্যোগ আয়োগের আবার সেরে যাবে, কিন্তু মানুষের যে কর্মচক্র সেটা তাকে চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমরা যারা শিক্ষার সাথে জড়িত, তোমরা শিক্ষার্থী, আমরা শিক্ষক, আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। কেননা আমাদেরকে ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়া শিখতে হবে। তাছাড়া আমাদের ভালো রেজাল্ট করতে হবে। যেহেতু আমরা চাই বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিয়ে যাতে আমরা বিভিন্ন কর্মে নিয়োজিত হতে পারি, সেভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে। যাই বন্ধুরা, তো আমি প্রথমে বৃষ্টির কথা বলেছিলাম যে সকাল থেকে বৃষ্টি, এখনো আকাশ মেঘাচ্ছন্ন, কারণ এই ঋতুটা হলো বর্ষাকাল। তো বন্ধুরা, এবার আমরা এই রচনা বর্ষাকাল নিয়ে আমরা আলোচনা করব। বর্ষাকাল বা প্রিয় ঋতু। এখানে আমি দেখো শিরোনাম লিখেছি বর্ষাকাল অথবা প্রিয় ঋতু। বন্ধুরা, বর্ষাকাল বা প্রিয় ঋতু এই জন্য আমি বললাম, তোমাদের এই রচনাটা যদি বর্ষাকাল হিসেবে আসে, তাহলে তোমরা যে উত্তর লিখবে, প্রিয় ঋতু আসলে একই উত্তর লিখতে চলবে। বন্ধুরা, আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করেছো যে তোমাদের প্রশ্নপত্রে তুমি কি কি শিরোনাম দিয়ে অনুচ্ছেদ প্যারাগুলোর কি কি শিরোনাম দিয়ে লিখবে, সেইগুলি তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে। এই জন্য দেখো আমি কিছু শিরোনাম দিয়েছি। দেখো, মূল শিরোনাম হলো বর্ষাকাল। তোমাদের রচনাটা হলো বর্ষাকাল অথবা প্রিয় ঋতু। প্রিয় ঋতু বর্ষাকাল। তো এবার দেখো প্যারাগুলির নাম, অনুচ্ছেদগুলির যে শিরোনাম, ভূমিকা, তারপরে দিয়েছি বর্ষার আগমন, তারপরে বর্ষার সৌন্দর্য, বর্ষার উপকারিতা, অপকারিতা, উপসংহার। এখানে আমি 5টা শিরোনাম দিয়েছি, অনুচ্ছেদের শিরোনাম। সাধারণত সমাপনীতে 5টা বা 6টা এরকম অনুচ্ছেদ থাকে। এরকম অনুচ্ছেদগুলো উল্লেখ করা থাকে যে এই শিরোনাম দিয়ে তুমি এই রচনাটা লিখবে। এই জন্য আমি 5টা শিরোনাম উল্লেখ করছি। এখন যেটা বন্ধুরা, তোমাদের অনেক সময় যেটা তোমরা একটু চিন্তা করে যাও যে তুমি রচনাটা শিখেছো, সেখানে প্যারাগুলির শিরোনাম ছিল অন্যরকম, আর প্রশ্নে যে দেওয়া আছে সেটার সাথে মিলে না। এরকম হতে পারে 2-1টা প্যারা মিলে না। তখন তোমরা যেটা করবে, মূলত তুমি যে রচনাটা শিখেছো সেটার ভিতরে ওই কথাগুলি আছে হয়তো অন্য শিরোনাম। তখন তুমি মিলিয়ে নিবে যে আমি প্রশ্নে, আর তোমাকে দিতে হবে প্রশ্নে দেওয়া শিরোনামগুলি তোমাকে লিখতে হবে। প্রশ্নে যে শিরোনামগুলি আছে সেইগুলি লিখতে হবে, কিন্তু হয়তো তুমি রচনা বইয়ে পড়েছ অন্য শিরোনাম। তখন তোমার চিন্তা করে মিলাতে হবে যে যে শিরোনামগুলো মিলে গেল, সেগুলো শিরোনামগুলি তুমি শিরোনাম দিয়ে সেই প্যারাগুলি তুমি লিখে ফেললে, অনুচ্ছেদগুলি লিখে ফেললে। আর তখন চিন্তা করবে যে একটা শিরোনাম প্রশ্নপত্রে দেওয়া আছে, অনুচ্ছেদের শিরোনাম, তুমি যে রচনা শিখেছো যে বই থেকে, সেই বইতে ওই শিরোনামে নেই। সমস্যা নেই বন্ধুরা। তখন তুমি কি করবে, তোমাদের ওই বই থেকে যে কথাগুলো এই শিরোনামের সাথে মিলে যাবে, সেই কথাগুলো এই শিরোনাম লিখে ওই তার সামনে লিখবে, তাহলে হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো বন্ধুরা, এবার আমরা এই রচনাটা নিয়ে আলোচনা করবো। আজকের রচনাটা হলো বর্ষাকাল। তোমাদের একটা রচনা লিখতে হয়, একেবারে
এটা থাকে তোমাদের প্রশ্নপত্রের একেবারে শেষের দিকে 14 নম্বরে। আর যেহেতু তোমাদের সামনে দ্বিতীয় মডেল টেস্ট, তোমরা ইতিমধ্যে অনেকেই প্রশ্নপত্র সংগ্রহ করেছ, স্কুল থেকে যারা এখনো সংগ্রহ করা নাই তারা 2 মাসের বেতন 200 টাকা পরীক্ষা ফি জমা দিয়ে সংগ্রহ করে নাও। এবার আসো বন্ধুরা, আমরা এই বর্ষাকাল ঋতুকে নিয়ে আলোচনা করব। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে প্রত্যেকটা রচনায় দুটো অনুচ্ছেদের শিরোনাম কমন থাকবে, যেমন ভূমিকা এবং উপসংহার। তুমি যখন রচনা শুরু করবে সেটা শুরু করতে হবে ভূমিকা দিয়ে আর শেষ করবে উপসংহার। তাহলে এই দুটো প্যারা উপশিরোনাম প্রত্যেকটা রচনায় থাকে, সেটা হলো ভূমিকা এবং উপসংহার। ভূমিকা দিয়ে তোমাকে শুরু করতে হবে, উপসংহার দিয়ে তোমাকে শেষ করতে হবে। এই রচনা, এই প্যারা দুটি প্রতিটি রচনায় থাকে। তাহলে বন্ধুরা, ভূমিকাতে আমরা কি বলবো? ভূমিকাতে আমরা কথাটা শুরু করব, আর উপসংহারে কি করব? উপসংহার হলো এই পর্যন্ত আমি যা লিখলাম এর একটা সার সংক্ষেপ, মূল কথা আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে? উপসংহার। তাহলে বন্ধুরা, এখন যেটা হলো সেটা হলো যে প্রতিটা রচনায় 2টা প্যারা একেবারে কমন লিখতেই হবে, থাকবে, সেটা হলো ভূমিকা এবং উপসংহার। এই দুটো প্যারা থাকবে। তাহলে যদি 4টি প্যারা থাকে তাহলে আর থাকে কি? 3টি প্যারা। এই দুটো প্যারা থাকেই সাধারণত 3টি প্যারা। তো 3টি প্যারা অনেকটা মিলে যেতে পারে, হয়তো 2-1টা প্যারা এসে দিতে পারে, সমস্যা নাই। তুমি যে বই থেকে শিখছো সেই বইয়ের যে কথাগুলি ওই শিরোনামের সাথে, ওই প্যারার সাথে মিলিয়ে তুমি লিখে ফেলবে। আচ্ছা বন্ধুরা, এবার রচনায় ভালো করতে হলে, ভালো নাম্বার পেতে হলে কি করতে হবে? তাহলে রচনায় ভালো নাম্বার পেতে হলে ভালো ভালো কথা লিখতে হবে। যেমন এই বর্ষাকাল রচনাটাই ধরো, এই বর্ষাকালের উপরে তুমি যদি একটু সুন্দর বক্তব্য দিতে পারো, প্রাসঙ্গিক, আকর্ষণীয়, তাহলে তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তো এখানে তাহলে কি করতে হবে? তোমাকে তোমাদের যে বইটা পাঠ্য সেটা পড়তে পারো, সেটা পড়বে, পাশাপাশি তোমাদের বড় ভাইদেরও বই থাকতে পারে, সেই বইটা তুমি পড়তে পারো। তাহলে ভূমিকাতে এইখানে যে কথাগুলি আছে, ওইখানে যে কথাগুলি আছে, সেই কথাগুলি তুমি মিলিয়ে দুটা মিলিয়ে তুমি একটা নোট করে নিয়ে তুমি ভালোভাবে লিখতে পারো। এখানে আমি যে শিরোনাম লিখেছি ভূমিকা, তাহলে ভূমিকা লিখতে হবে, অর্থাৎ রচনাটা ওই বিষয় বক্তব্যটা শুরু করতে হবে। যেমন ধরো বর্ষাকাল রচনায় আমরা ভূমিকাতে কি লিখতে পারি? আমরা লিখবো যে বাংলাদেশের 6 ঋতু, এবং এই 6 ঋতুর 6টা সৌন্দর্য নিয়ে আমাদের চোখের সামনে ধরা দেয়। এর মধ্যে বর্ষা অন্যতম। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, এই কথাটা লিখতে পারো। কিংবা তুমি অন্য বই থেকে আরো সুন্দর ভাষায়, বাংলা সাহিত্য তো যে যত সুন্দর করে বলতে পারে, লিখতে পারে, সেটা তো ভালো নাম্বার পাবে। এখানে তোমার ভাষার দক্ষতা, কথা বলার সৌন্দর্য, এইগুলি নির্ভর করে। তো ভূমিকাতে এভাবে লিখতে পারো, 6 ঋতু বাংলাদেশে 6 রকম সৌন্দর্য নিয়ে আসছে, 6টি ঋতু। এর মধ্যে বর্ষা অন্যতম। বর্ষা আষাঢ় শ্রাবণ, এই জন্য বর্ষাকাল, বর্ষা আমার প্রিয় ঋতু। তাহলে ভূমিকা করে দেখো বর্ষার আগমন। তাহলে বর্ষার আগমন বলতে বর্ষা কখন আসে? আমরা জানি আমাদের 6 ঋতুর মধ্যে প্রথম ঋতুটা হলো গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য বলে তারপরে গ্রীষ্মকাল শেষ হলেই বর্ষার আগমন ঘটে। তাহলে বর্ষার আগমন কখন ঘটে? গ্রীষ্মকালে যখন চারিদিকে প্রচন্ড দাবদাহ, যখন সূর্যের প্রখর রোদে মাঠঘাট চৌচির হয়ে যায়, পশু পাখি মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়ে, তখনই প্রকৃতির আশীর্বাদ হিসেবে নেমে আসে বর্ষা। তখন কি হয়? আকাশে কালো মেঘ দেখা দেয়, কালো মেঘের ছায়ায় প্রকৃতি শীতল হয়, বৃষ্টি পড়ে, বৃষ্টিতে প্রকৃতি স্নাত হয়, প্রকৃতি সতেজ সজীব হয়ে ওঠে, চারিদিকে স্বস্তির নিঃশ্বাস পড়ে। এইভাবে বর্ষার আগমন একটা বর্ণনা দিতে পারো যে বর্ষার আগমনটা এইভাবে হয়। কিভাবে? যখন চারিদিকে প্রখর রোদ, মাঠ ফেটে চৌচির হয়ে যায়,
হ্যাঁ সকল প্রাণীরা হ্যাঁ ও গরমে অতিষ্ঠ, হ্যাঁ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে, হ্যাঁ তখন এই বর্ষা কি করে স্বস্তির বার্তা নিয়ে আসে। তখন হ্যাঁ কালো মেঘ উঠে আকাশে সূর্যকে ঢেকে দেয়, ফলে সূর্যের প্রখর তাপ থেকে প্রকৃতি রক্ষা পায়। তারপরে কি হয়, বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে প্রকৃতি স্নাত হয়। স্নাত মানে হ্যাঁ গোসল করিয়ে উঠে প্রকৃতি, হ্যাঁ গোসল করে যেমন শরীর, আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, সতেজ হয়ে ওঠে, প্রকৃতিও সতেজ হয়ে ওঠে। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা যে প্যারাটা সেটা হলো বর্ষার সৌন্দর্য। আমি প্রথমে বলেছি যে 6 ঋতু বাংলাদেশে এবং 6 ঋতুর 6 রকম সৌন্দর্য। তাহলে বর্ষার একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা কি? তাহলে বর্ষার সৌন্দর্য হলো হ্যাঁ নীল আকাশ কালো মেঘে ঢেকে যায়। বর্ষার আগমনে কি হয়, নীল আকাশ কালো মেঘে ঢেকে যায়, হ্যাঁ প্রায় বৃষ্টি হয়। হ্যাঁ তারপরে আর কি হয়, হ্যাঁ প্রকৃতি তখন সতেজ হয়ে ওঠে, প্রকৃতি সজীব হয়ে ওঠে। হ্যাঁ গাছপালাগুলো কি সবুজ সতেজ হয়ে ওঠে, বিভিন্ন ধরনের ফুল ফোটে, বর্ষাকালীন ফুল যেগুলি, হ্যাঁ সেগুলি কি, হ্যাঁ কদম ফুল, কেয়া ফুল, এই ফুলগুলো ফুটে। তারপরে নদীতে খাল বিলে পানি বৃদ্ধি পায়, হ্যাঁ চারিদিকে বিলে সবুজ সাদা শাপলায় ভরে যায়, হ্যাঁ সাদা এবং লাল শাপলায় ভরে যায়, প্রকৃতি অপরূপ সৌন্দর্য ধারণ করে। এই সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। এইরকম বর্ণনা তৈরি। বন্ধুরা, এই বর্ণনাগুলি তোমরা যদি আরেকটা দুইটা বই পড়ো, তাহলে দুইটা বই মিলিয়ে যে কথাগুলি শুনতে ভালো লাগে, হ্যাঁ প্রাসঙ্গিক, সেই কথাগুলো শুনে সেই মিলিয়ে তোমার বইটা আরেকটা বই মিলিয়ে তুমি একটা নোট করে নিতে পারো। তাহলে তোমার লেখাটা সুন্দর হবে, হ্যাঁ তোমার যুক্তিসঙ্গত কথাগুলো, ভালো কথাগুলো তুমি ফুটিয়ে তুলতে পারো। আর তারপরে বন্ধুরা, বর্ষার উপকারিতা ও অপকারিতা। তো বর্ষায় কিছু কিছু অপকারিতা আছে, ক্ষতি আছে, সেটা হলো অপকারিতা। আর উপকারিতা হলো যেটা বর্ষা আমাদের যেটা কল্যাণকর, আমাদের জন্য যেটা ভালো করে, সেটা হলো উপকারিতা। তাহলে বর্ষায় কি হয়, কি উপকার হয়? বর্ষা আসে, হ্যাঁ বর্ষা আসে কি আর পলি দিয়ে, হ্যাঁ বর্ষার পানিতে পলি আসে, সেই পলি জমে কৃষকের মাঠগুলো উর্বর করে ওঠে, হ্যাঁ উর্বর হয়ে ওঠে। তারপরে সেই মাঠগুলোতে, জমিগুলোতে প্রচুর ফসল হয়, হ্যাঁ আউশ ধান ঘরে ওঠে, হ্যাঁ কৃষকের মুখে হাসি ফুটে। হ্যাঁ তারপরে কি হয়, তারপরে সোনালী আঁশ পাট কেটে, হ্যাঁ কৃষকরা পাট কেটে সেটা শুকিয়ে সেটা সংরক্ষণ করে এবং সেটা সোনার দামে বিক্রি করে। হ্যাঁ তারপরে হলো মাছ, হ্যাঁ কারণ পানির সাথে মাছের সম্পর্ক, বর্ষার নতুন পানিতে হ্যাঁ নতুন নতুন মাছ কি ডোবা নালা ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে যায়। তারপরে বর্ষায় কি হয়, বর্ষায় নৌপথে চলাচল সহজ হয়, হ্যাঁ নদী পথে এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র আনা নেওয়া করা, হ্যাঁ যাতায়াত করা খুবই সহজ হয়। হ্যাঁ তারপরে হ্যাঁ ছেলে মেয়েরা নতুন পানিতে সাঁতার কাটে, গ্রামের মেয়েরা হ্যাঁ শাপলা শালুক তুলে বিলের শাপলা শালুকে ভরে যায়। হ্যাঁ তারপরে বর্ষার মানুষের মনেও কি প্রভাব ফেলে, এটা হলো উপকারিতা। এরপরে পাশাপাশি অপকারিতা হলো যদি অধিক বর্ষা হয়, যদি পানি হয়, তাহলে বন্যা হয়। আর বন্যা অনেক সময় কি ঘর বাড়ি তলিয়ে যায়, এতে কি দরিদ্র মানুষের কষ্ট হয়, তারা তাদের বসত করে পানি উঠে যায়, তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে তারা কি দুশ্চিন্তায় পড়ে যায়, সেগুলি রাখার জায়গা থাকে না, সেগুলি মানুষ এবং পশু পাখির খাদ্যের অভাব হয়। এইগুলো হলো অপকারিতা। এছাড়া বিভিন্ন বিষাক্ত প্রাণী, সাপ, হ্যাঁ এইগুলি লোকালয়ে প্রবেশ করে, অনেক সময় মানুষের কি সাপ দংশন করে, এটা হলো অপকারিতা। তারপরে হলো উপসংহার। উপসংহার হলো শেষ কথাটা আমরা কি বলবো, যেমন বর্ষা বিভিন্ন ক্ষতিকর দিক থাকলেও হ্যাঁ বর্ষা কিন্তু আমাদের উপকার করে। সুতরাং বর্ষার উপকারিতাই আমাদের চোখে পড়ে এবং এই বর্ষার সৌন্দর্যে আমরা মুগ্ধ। হ্যাঁ সুতরাং বর্ষা বিভিন্ন কারণে বর্ষা আমার প্রিয়, বর্ষা ঋতুকে আমি খুব ভালোবাসি। এটা হলো উপসংহার। তো বন্ধুরা, তাহলে একটা রচনা লিখতে গেলে
হ্যাঁ, তোমরা এই নিয়মগুলো অনুসরণ করবে এবং যেটা বলেছি যে তোমরা যদি 2টা বই 3টা বই দেখো তাহলে ভূমিকায় ওই বইতে কি কি কথাগুলো আছে, তোমার বইতে কি আছে, দুটো মিলিয়ে তুমি যদি একটু নোট করে নাও এবং সেটা যদি লিখো তাহলে নাম্বার বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক এইভাবে প্রতিটি প্যারা তুমি যদি নোট করে নাও তাহলে তোমার নাম্বার বেড়ে যাবে, তুমি ভালো নাম্বার পাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা বর্ষাকাল রচনাটা করে নিও, যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষা ঋতু চলছে, চারিদিকে পানিও বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তোমরা এই বৃষ্টির ভিতরে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে আগামী 10 তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় ভালোভাবে দিতে পারো। বন্ধুরা, তো আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।